আসে দেখি প্রত্যেকটা চাকুতে 50 টাকা 60 টাকা দাম বৃদ্ধি। যে চাকু গত বছর আগের বছর কিনছিলাম 30 টাকা 40 টাকা, সেটা এখন 100 টাকা দাম হয়ে গেছে। বড় জবাই করা চাকু কিনছি 600 টাকা, সেটা এখন 1000 টাকা দাম ভাই। মানে কিনতে আসে হতাশ হয়ে গেছি, কোন চাকু কিনবো, কোনটা ভালো হবে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না। এভাবে দাম যদি বৃদ্ধি হয় ভাই, আমরা সাধারণ মানুষ কি করবো? আজকে কিনতে আসতেছি, গত বছর যে চাকু কিনেছিলাম তার সে মনে করতে 20 টাকা 25 টাকা 30 টাকা হার বেশি কিনা হচ্ছে। আর গত বছর লোহার দাম বেশি কম ছিল, এবার লোহার দাম বেশি। বাজার যাওয়ার পরে মনে করেন যে সরকার রেটে বেশি বাড়াইছে, এই আর যায় তো এই জিনিসের দাম এর খরিদ করতেও বেশি হচ্ছে। কুরবানি কিনছি, কিন্তু এবারে যে চাকুর যে দাম, গতবারে চাকু কিনলাম 70 টাকা, এবারে চাকু কিনলাম 150 টাকা। এত বাড়তি কিছু বুঝলাম না, কিন্তু সব জিনিসের দাম এত বাড়তি হলে কিভাবে কি করবো কোন? লোহা কয়লার সম্পূর্ণ দাম তো বেশি, কাঠের হাজরা বেশি, লেবারের দাম বেশি, সেই তুলনায় মানে লোহা কয়লার দাম হিসাবে সেভাবে লাভজনক ব্যবসা না। এখন বাপদাদার আমল থেকে ব্যবসা ধরে আছি বিধায় আমরা ধরে থাকতে হয়, লাভ হলেও করা লাগে, লসেও করা লাগে ভাই। এখন এইভাবে জীবনযাপন করে আমাদের চলতে হয়, কী করবো এখন, আমাদের ব্যবসা এটা, আর অন্য কিছু পথ নাই। আমরা গরিব লোক, এই ভাতিও চালাই, কামারিও করি, টুকটাক বেচা কিনাও করে এভাবে জীবনযাপন করে খাই। তো বাইরেতে এবারে কয়লার দাম বেশি, তো যার জন্য মানে লোহার দাম, কয়লার দাম, সব জিনিসেরই দাম বেশি হয়েছে, যার জন্য এখন জিনিসেরও দাম। আগে যেমন 30-40 টাকা করে বটি ঠিক করতাম, এখন নিচে 50-60, তার নিচে আর এখন করিচ্ছি না। আমরা একটা করে দাম আগে 40-50 টাকা করেছিলাম, এখন 70-80 টাকা করে নিচ্ছি। যেহেতু এখন কয়লার দাম বেশি, যার জন্য আমরা মানে 10 টাকা বেশি নিচ্ছি এইবারে। তাও লোকে কেউ কম দিচ্ছে, কেউ দিচ্ছে। এখন কি করবো, বাপ দাদা আমল থাকে আমরা এই ব্যবসা করে আসতেছি, এটাই আমাদের ব্যবসা। আমাদের ব্যবসা কোনো অন্য কোনো ব্যবসা নয়, আমাদের এই লোহার ব্যবসায়। আমার বাপ দাদা সিঁড়ি চলে গেল, আমি করে মরে যাবো, আমার ছেলে। আসলে ঘটনা হচ্ছে লোহার দাম বেশি, বুঝতে পারছেন। তারপরে কয়লার দাম আমরা অনেক বেশি দিয়ে কিনতে হচ্ছে আমাদের। তারপরে লেবার আছে অনেক ইয়াতে আর কি, বেশি লাভজনক হচ্ছে না আমাদের, এই জন্যে আমরা রেটটা বেশি করছি আর কি।